এবার থার্মাল থ্রোটলিংকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল Asus VivoBook 15 10 কোর i7 প্রসেসর উইথ প্রিমিয়াম থিন বিল্ড। দেখেন ভাই, থিন এন্ড লাইট ল্যাপটপগুলোর সাথে আমার শত্রুতা না বহুত দিনের। বিকজ থিন ল্যাপটপগুলোর ভিতরে এনাফ স্পেস থাকে না, যার ফলে এনাফ ভেন্টিলেশনও থাকে না। অ্যাজ এ রেজাল্ট ল্যাপটপ ম্যানুফ্যাকচারাররা যতই পাওয়ারফুল প্রসেসর দেখ না কেন, থার্মাল থ্রোটলিং এর কারণে আশানুরূপ পারফরমেন্স পাওয়া যায় না। তবে Asus-এর VivoBook 15 এর এই মডেলটি দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে আমার সাথে থিন এন্ড লাইট ল্যাপটপের যে শত্রুতা ছিল সেটা এখন কেটে যাবে। এই ল্যাপটপটিতে রয়েছে i7 13620H প্রসেসর। ভাবা যায় একটা প্রফেশনাল কাজের জন্য বানানো থিন এন্ড লাইট ল্যাপটপে 10 কোরের i7 প্রসেসর। তো এই ল্যাপটপে রয়েছে 6টি পি কোর এবং 4টি ই কোর। শুধু তাই না, সাথে আছে 24 MB ক্যাশ। আমরা এই ল্যাপটপটিতে Cinebench R23 এর মাল্টি কোর স্কোর পেয়েছি 12,500 পয়েন্টস। বলে রাখা ভালো, আমি পার্সোনালি Victus 16 ইউজ করতেছি, যেটা একটা গেমিং ল্যাপটপ। আর আমার Victus 16 এ থাকা i5 12500H এ আমি Cinebench R23 তে স্কোর পেয়েছিলাম রাফলি 10,000। সো Asus-এর এই মডেলটি আমার বাল্কি গেমিং ল্যাপটপের চাইতেও প্রায় 2500 পয়েন্ট বেশি পারফরমেন্স দিচ্ছে। আমরা এই ল্যাপটপটিতে যখন প্রেসার টেস্টিং করছিলাম তখন এর টিডিপি সামওয়্যার অ্যারাউন্ড 45 থেকে 47 ওয়াটের মধ্যে ঘোরাফেরা করছিল। তো বলাই যায় Asus কিংবা ইন্টেল কেউই এখানে পারফরমেন্সের ব্যাপারে কোনো কার্পণ্য করে। বিকজ আমরা যদি অন্যান্য থিন এন্ড লাইট ল্যাপটপগুলোর দিকে দেখি, সেখানে i7 প্রসেসর ব্যবহার করা হলেও টিডিপির মধ্যে একটা ক্যাপ করে দেওয়া থাকে। থার্মাল থ্রোটলিং এড়ানোর জন্যই মূলত টিডিপি ক্যাপ করে দেওয়া থাকে। এই ল্যাপটপটি মূলত প্রফেশনালদের জন্য বানানো। ফর এক্সাম্পল, আপনি যদি কর্পোরেট এমপ্লয়ি হয়ে থাকেন কিংবা একজন প্রোগ্রামার হয়ে থাকেন, তবে এই ল্যাপটপটি আপনার জন্য হতে পারে পারফেক্ট চয়েস। শুরু থেকেই Asus ফোকাস করতে চাচ্ছে এই ল্যাপটপের থিন এন্ড লাইট বিল্ডের উপর। এই ল্যাপটপটির ওজন মাত্র 1.7 কিলোগ্রাম। এই ল্যাপটপের বক্সে যে চার্জারটি আসে তার ওজনও খুবই হালকা। 65 ওয়াটের এই পাওয়ার অ্যাডাপ্টারটি আপনি যখন আপনার ব্যাকপ্যাকে ক্যারি করবেন তখন এটা এক্সট্রা কোনো ওয়েট অ্যাড করবে না বললেই চলে। ও আচ্ছা, আমি পারফরমেন্স নিয়ে একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, যার ফলে এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে আসলে ভুলেই গিয়েছি। আমার কাছে পার্সোনালি মনে হয় এই ল্যাপটপের বিল্ডটি এক্সট্রিমলি প্রিমিয়াম। ধরে আপনার কাছে মনে হবে না যে এটি প্লাস্টিক বিল্ড। ল্যাপটপটি ধরলে মোটেও আপনার কাছে চিপ মনে হবে না। এই ল্যাপটপের হিঞ্জ কোয়ালিটি বলেন কিংবা বিল্ড কোয়ালিটি বলেন অথবা কিবোর্ড ফ্লেক্স, সবকিছু আমার কাছে মনে হয়েছে এক্সট্রিমলি প্রিমিয়াম। আসলে বোঝাই যাচ্ছে Asus-এর ইঞ্জিনিয়াররা এই ল্যাপটপটি বেশ যত্ন করে ডিজাইন করেছে। তারপর চলুন কথা বলা যাক এই ল্যাপটপের ডিসপ্লে নিয়ে। এতে পেয়ে যাবেন একটি 1920x1080 IPS লেভেল ডিসপ্লে, যাতে আছে অ্যান্টি গ্লেয়ার টেকনোলজি এবং সেই সাথে 60 হার্টজ রিফ্রেশ রেট। আসলে প্রফেশনালদের জন্য এই ল্যাপটপটি তৈরি করা, তাই আমার কাছে মনে হয় 60 হার্টজ রিফ্রেশ রেট ইজ গুড এনাফ। এই ল্যাপটপের ডিসপ্লে ইনডোরে ইউজ করার জন্য যথেষ্ট ব্রাইট। শুধু তাই না, এতে আছে অ্যান্টি গ্লেয়ার টেকনোলজি। বলাই বাহুল্য, Asus প্রফেশনালদের কথা মাথায় রেখেই এই ল্যাপটপটি ডিজাইন করেছে। এতে দেওয়া হয়নি এক্সট্রা কোনো গিমিক। আসলে প্রফেশনালদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ফিচার দেওয়া হয়েছে এতে। এর উপরে যদি আপনি খেয়াল করেন, ক্যামেরার আশেপাশে দিয়ে 3টি এক্সট্রা মাইক্রোফোন আছে। আর এর লিড খুললেই দেখবেন যে শুধু স্টিকার আর স্টিকার। Asus এখানে স্টিকার লাগানোর ব্যাপারে কোনো কিপটেমি করেনি। লিড খুললে আরেকটা জিনিস আপনার চোখ আটকে যাবে, সেটি হচ্ছে এর সুন্দর ফুল সাইজড কিবোর্ড। আমার কাছে কিবোর্ডটির টাইপিং এক্সপিরিয়েন্স একদম সলিড মনে হয়েছে, মোটেও চিপ ফিল হয় না। শুধু তাই না, এর কিবোর্ডে কিন্তু ব্যাকলিট সাপোর্টও আছে। এই ল্যাপটপের কিবোর্ডটি এক্সট্রিমলি প্রিমিয়াম। আমি কথা দিতে পারি কারো কাছে চিপ ফিল হবে না। যে একটি জিনিস এই ল্যাপটপটিকে বেস্ট ভ্যালু ফর মানি করে তুলেছে আমার মতে, সেটি হচ্ছে এর 16GB অনবোর্ড র্যাম। 16GB অনবোর্ড র্যাম থাকার পাশাপাশি এতে রয়েছে আরেকটি এক্সট্রা স্লট। সো আপনি চাইলে ফিউচারে ইজিলি আপগ্রেড করে নিতে পারবেন যদি 16GB র্যাম আপনার জন্য এনাফ না হয়। সাথে রয়েছে 512GB Zen 4 SSD। আমাদের টেস্টিং থেকে এই SSD রিড এবং রাইট স্পিড পেয়েছি 4600 MBps এবং 3400 MBps রেসপেক্টিভলি। এই ল্যাপটপের ট্র্যাকপ্যাডের সাইজটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। Asus নরমালি যে সাইজের ট্র্যাকপ্যাড প্রোভাইড করে থাকে তা মোর দেন অ্যাডিকুয়েট। আমার টেস্টিং থেকে এই ল্যাপটপের সকল প্রকার জেস্টার পারফেক্টলি কাজ করেছে। এর কোনো প্রকার জেস্টারে আমি কোনো প্রবলেম পাইনি। চলুন দেখে আসি এই ল্যাপটপটিতে কি কি পোর্ট রয়েছে। এর এক সাইডে রয়েছে একটি USB 2.0 পোর্ট, ল্যাপটপের অপর পাশে রয়েছে একটি DC ইন পোর্ট, একটি HDMI 1.4 পোর্ট, একটি USB 3.2 Gen 1 টাইপ C পোর্ট এবং দুইটি 3.2 Gen 1 টাইপ A পোর্ট। সাথে পেয়ে যাবেন একটি কম্বাইন্ড হেডফোন এন্ড মাইক্রোফোন জ্যাক। এই ল্যাপটপের বাম সাইডে একটি এয়ার এক্সস্ট ভেন্ট দেখতে পারবেন এবং এই ল্যাপটপটির ব্যাক সাইডে পেয়ে যাবেন এয়ার ইনটেক ভেন্টস। যেহেতু এই ল্যাপটপটিতে রয়েছে 10 কোরের একটি i7 প্রসেসর, যার টিডিপি অ্যারাউন্ড 45 থেকে 47 ওয়াট, সেহেতু এর থার্মাল ডিজাইন কিন্তু খুবই ক্রুশাল
এবং আমি পার্সোনালি আসুসকে থামস আপ দিতে চাই এর থার্মাল ডিজাইনের জন্য। আমার এক্সপিরিয়েন্স থেকে এই ল্যাপটপের বাম সাইডের এয়ার এক্সস্ট ভেন্টস থেকে বেশ ভালোই ওয়ার্ম এয়ার বের হতে দেখছি। তাছাড়া এই ল্যাপটপটিতে রয়েছে 3টি ডিফারেন্ট ফ্যান মোডস। চলুন দেখে নিই কিভাবে মাই আসুস অ্যাপ থেকে এই ফ্যান মোডগুলো চেঞ্জ করতে পারবেন। আমার কাছে পার্সোনালি আসুসের মাই আসুস অ্যাপটি বেশ বেনিফিশিয়াল মনে হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো মাই আসুস অ্যাপের কিছু দারুণ ফিচার। তো মাই আসুস অ্যাপের প্রথম ইন্টারফেসেই দেখতে পাবেন আপনার ল্যাপটপের ওভারঅল কনফিগারেশন অ্যান্ড ব্যাটারি পার্সেন্টেজ, সিপিইউ লোড এটসেট্রা। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ড্রাইভার আপডেটের জন্য আপনি শুধু সিস্টেম আপডেট অপশনে গেলেই চলবে। এখানে মাই আসুস অ্যাপ থেকে অটোমেটিক্যালি ডায়াগনোজ করা হবে আপনার ল্যাপটপে কোনো আউটডেটেড ড্রাইভার রয়েছে কিনা। আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না, জাস্ট এক ক্লিকে যে কোনো আউটডেটেড ড্রাইভার আপডেট করতে পারবেন। তারপর আমি আপনাদেরকে দেখাবো মাই আসুস অ্যাপের কিছু দারুণ ফিচার। আপনি যদি ডিভাইস সেটিংস অপশনে যান, দেখতে পাবেন যে এখানে পাওয়ার অ্যান্ড পারফরমেন্স, অডিও অ্যান্ড ভিজুয়াল, কানেক্টিভিটি, ইনপুট ডিভাইস সেটিংস এটসেট্রা অপশন দেওয়া আছে। আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ফিচার দেখাতে চাচ্ছি। যেহেতু এই ল্যাপটপে রয়েছে একটি পাওয়ারফুল i7 প্রসেসর, সেহেতু এখানে চাইলে আপনি ম্যানুয়ালি ফ্যান প্রোফাইল সিলেক্ট করতে পারবেন। এতে রয়েছে হুইসপার মোড, স্ট্যান্ডার্ড মোড এবং মোস্ট ইম্পর্টেন্টলি ডাইনামিক পারফরমেন্স মোড। ডাইনামিক পারফরমেন্স মোড তখনই অ্যাক্টিভেট হয় যখন আপনার ল্যাপটপটি চার্জারের সাথে কানেক্টেড থাকে। আর এই পারফরমেন্স মোড থেকে আপনি আপনার i7 প্রসেসরের সর্বোচ্চ সক্ষমতা বের করে নিয়ে আসতে পারবেন। আমাদের সিনেব্যাচ R23 বেঞ্চমার্ক রান করার সময় আমরা ল্যাপটপটিকে ডাইনামিক পারফরমেন্স মোডে রেখেছিলাম এবং এখানে একটি সিম্পল শর্টকাটের মাধ্যমে আপনি চাইলে ফ্যানের ডিফারেন্ট মোড বা প্রোফাইল চেঞ্জ করতে পারবেন। শর্টকাটটি হচ্ছে FN এবং F। হুইসপার মোড, স্ট্যান্ডার্ড মোড এবং ডাইনামিক পারফরমেন্স মোডের মধ্যে আপনি চাইলে সুইচ করতে পারবেন FN এবং F প্রেস করার মাধ্যমে। এই ল্যাপটপটি যেহেতু বিজনেস প্রফেশনালদেরকে ফোকাস করে তৈরি করা হয়েছে, তাই আসুস সব জায়গায় প্রমোট করতেছে এর AI নয়েজ ক্যান্সেলিং ফিচারগুলো। আপনি চাইলে এর AI নয়েজ ক্যান্সেলিং ফিচারগুলো মাই আসুস অ্যাপ থেকেই অ্যাক্সেস করতে পারবেন। আপনি যদি অডিও অ্যান্ড ভিজুয়াল এই অপশনে যান, তখন দেখতে পারবেন যে জেনারেল নয়েজ ক্যান্সেলিং মোডের আন্ডারে 3টি ডিফারেন্ট মোড রয়েছে। 360 ডিগ্রি রেকর্ডিং মোড, ডিরেকশনাল রেকর্ডিং মোড এবং অথেন্টিক রেকর্ডিং। অথেন্টিক রেকর্ডিং বলতে যেখানে কোনো প্রকার AI ফিচার ইউজ করা হয় না, একদম আপনার র অডিওটাই ল্যাপটপ রেকর্ড করবে। তবে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে ডিরেকশনাল রেকর্ডিং মোড। এই ডিরেকশনাল রেকর্ডিং মোডে মূলত সামনে থেকে কথা বললে সেটিকে প্রায়োরিটি দেওয়া হয়। তবে আপনি যদি কনফারেন্স করতে চান এই ল্যাপটপের মাধ্যমে, সেক্ষেত্রে 360 ডিগ্রি রেকর্ডিং মোডটি আপনার জন্য বেস্ট বেনিফিশিয়াল হতে পারে। অডিও এবং ভিজুয়াল মোডের মধ্যে আলাদা আলাদা দুটি ফিচার রয়েছে, তা হচ্ছে সাউন্ড মোড এবং ভলিউম বুস্টার। আমি পার্সোনালি ভলিউম বুস্টার অপশনটি ব্যবহার করে বেশ দারুণ পারফরমেন্স পেয়েছি। চলুন আপনাদেরকে একটি লাইভ ডেমো দেখাই। এখন যে ভলিউম শুনতে পাবেন তা হচ্ছে এই ল্যাপটপের ডিফল্ট 100% ভলিউম। স্লিম বিল্ড, সুন্দর ডিজাইন, i7 প্রসেসর, তাও আবার যেনতেন i7 প্রসেসর না, 10 কোরের i7 13620H প্রসেসর, মাত্র 1.7 কেজি ওয়েট এবং দরকারি সব পোর্ট। কি নেই এই ল্যাপটপটিতে? আমার মতে যে বাজেট রেঞ্জে যে র পারফরমেন্স নিয়ে এই ল্যাপটপটি মার্কেটে এসেছে তা একদমই আনবিটেবল। এই ল্যাপটপটি বেস্ট প্রাইসে পেয়ে যেতে ভিজিট করুন কম্পিউটার ম্যানিয়ার ওয়েবসাইট computermania.com.bd। এরকম অ্যামেজিং সব ল্যাপটপের অ্যামেজিং সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করতে ভুলবেন না আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ।